আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে রেডিমেড থ্রি পিস কিংবা রেডিমেড কামিজ কিভাবে আপনি কাটিং করবেন। দেখুন, আমরা যখন নতুন নতুন একটি কাজ শিখতে আসি বা যখন আগ্রহ নিয়ে যখন একটি কাজ আমরা করতে যাই, তখন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো সঠিক নিয়মে বা সুন্দরভাবে কিন্তু করাটা পসিবল হয় না। তো আপনি যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে কিন্তু মূলত এই যে এখানে যে পার্টটি দেখতেছেন বা এখানে যে পিসটি দেখতেছেন, এই যে পিসটির এখানে যে পার্টগুলো আছে, এখানে তিনটি পার্টই কিন্তু মূলত একই সাথে অ্যাডজাস্ট করা আছে। সামনের পার্ট, পিছনের পার্ট এবং হাতার পার্ট, তিনটি পার্টই কিন্তু এখানে অ্যাডজাস্টভাবে আছে। এই পার্টগুলো আপনি কিভাবে কাটিং করার সময় বের করবেন, কিভাবে সঠিক নিয়মে বা সঠিক মাপগুলো নিয়ে স্ক্রিনে দেওয়া মেজারমেন্ট নিয়ে একটি কামিজ কিভাবে কাটিং করবেন, আজকের এই ভিডিও থেকে ফুল ধারণা আপনি পেয়ে যাবেন। এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু মূলত এই কামিজ কাটিং কিংবা এই ধরনের কামিজ কাটিংয়ের ক্ষেত্রে আর কোনো ধরনের আপনার সমস্যা দেখা দিবে না। তো প্রথম অবস্থায় আমরা এখানে যে কাজটি করব, এখানে দেখুন এই যে পার্ট যেটা আছে, এটা সম্পূর্ণ পার্টটা আমরা মেলে নিব। তো সম্পূর্ণ পার্টটা এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা সম্পূর্ণ পার্টটা এখানে ওপেন করে নিচ্ছি বা মেলে নিচ্ছি। দেখুন, এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। এইখানে দেখুন এই যে পার্ট যেটা আছে, এটা কিন্তু বডির পার্ট। তাহলে আমরা প্রথমে পার্টগুলো এখানে দেখে নিব। এখানে বডির পার্ট আছে, এখানে পিছনের পার্টে কোনো প্রকার এখানে আমাদের ডিজাইন নেই। তাহলে এখান থেকে আমরা পিছনের পার্টটা বের করব। আর এই যে এখানে যে পার্টটা দেখতেছেন, এখানে কিন্তু এই যে এখানে একটা মার্ক দেওয়া আছে। দেখুন, এই যে এখান থেকে কিন্তু একটা মার্ক দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা আমাদের হাতার পার্ট। তাহলে একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে এই যে এইখান থেকে প্রথম অবস্থায় আমি এই পার্টটা এখান থেকে আলাদা করে নিব, অর্থাৎ হাতার পার্টটা আমি এখান থেকে আলাদা করে নিব। একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন, এখানে আমি হাতার পার্ট যেটা আছে এটা আমি বের করে নিয়ে নিলাম। এই যে পার্ট যেটা আছে, এই পার্ট দুটো আমরা যেভাবে সমান করে ধরবো, এটা আমাদের হাতার মুহুরির সাইড বা মুখের সাইড। আর এই যে উপর থেকে রাখবো আমরা হাতার যে উপরের পাশটা আছে, এই উপরের পাশটা রাখবো। তাহলে এই পার্টটা এইদিকে আমাদের ভাঁজ করে নিয়ে নিতে হবে। এই পার্টটা আমাদের হাতার পার্ট। এখানে যতটুকু আমাদের হাতারটা লং লাগবে সেটা আমরা এখান থেকে বের করে নিব। তাহলে এখান থেকে প্রথমটা আমরা বের করলাম কি হাতার পার্ট। এরপরে এখান থেকে দেখুন এই যে এইখানে যে দেখুন এখানে একটা ডিজাইনই এখানে আছে, গলার পাটের ডিজাইন। এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ডিজাইনটা আছে। তাহলে এখান থেকে আমি ধরবো, এই পাটটা ধরে দেখুন এই যে এখান থেকে একটা ভাঁজ দিয়ে নিব। তাহলে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এখান থেকে এই ভাঁজটা এখানে সুন্দরভাবে দিয়ে নিব। তাহলে এখান থেকে আমি এখান থেকে এই লম্বালম্বি এই পাটটা এখান থেকে কাটিং করে নিয়ে নিব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এটা ভাঁজটা দিয়ে নিলাম। এখন এই পাটটা আমি এখান থেকে আলাদা করে নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি এই পার্টটা আলাদা করে নিয়ে নিলাম, যেহেতু এটা আমার বডির পার্ট। তাহলে এই পার্টটা আমি এখন যে কাজটি করব একটু ভালোভাবে খেয়াল করবেন। প্রথম অবস্থায় এই যে পার্ট যেটা আছে, এটা আমি এখন ওপেন করে আপনাদের মিলিয়ে দেখাচ্ছি। এই পার্টগুলোই কিন্তু প্রথম অবস্থায় আপনাদের কাটিংটা ভালোভাবে করে নিতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে নিতে হবে। দেখুন, এখানে যে পার্টটি আছে, এখানে আছে কিন্তু এটা বডির পার্ট। এই যে বডির পার্টের যে মিডিলটা আছে, মিডিলটা আমরা এখান থেকে ধরবো। তারপরে এটা আমরা এখান থেকে একটু ভাঙা দিয়ে নিতে পারি। দেওয়ার পর এই পার্টটা আমরা এই দিক থেকে সুন্দর করে মিডিলে একটা ভাঁজ দিয়ে নিব। তাহলে দেখুন এখানে সুন্দরভাবে এখানে ভাঁজটা দিয়ে নিলাম। আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে আয়রনটাও করে নিতে পারেন। তাহলে এটা আমি কি ভাঁজ দিলাম, এটা আমাদের বডির পার্ট। তাহলে বডির পার্টটা আমি সাইডে রাখতেছি। এরপর এইখানে যে দেখুন এই পার্ট যেটা আছে, এখানে কিন্তু ওইরকম কিন্তু আমাদের বডির পার্ট যেটা ছিল ওইরকম কিন্তু এখানে কোনো প্রকার ডিজাইন নাই। এখানে জাস্ট একটা বিষয় এখানে দেখবেন, এখানে যে এই ফুলটা, এখানে এই সাইডের ফুল এবং এই সাইডের ফুল নিচে আছে, এবং এই যে মাঝখানে যে ফুলটা আছে এটা কিন্তু একটু ব্যালেন্স আছে বা একটু বড় আছে। তাহলে এখান থেকে আমরা এটা মিডিলটা বের করে নিব, এখান থেকে ধরবো। ধরার পর এই মিডিলটা আমরা এইখান থেকে বের করে নিব। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে যে কাপড়টা আছে দেখুন এটা সুন্দরভাবে কিন্তু আমি বিছিয়ে নিয়েছি, অর্থাৎ এই পার্টটা কিন্তু আমার পিছনের পার্ট। তাহলে পিছনের পার্টটা আমি নিচে রাখতেছি। দুইটি পার্টই আমি একইভাবে কাটিং করব বা একই সাথে কাটিং করব। আপনি চাইলে এই পার্টগুলো আলাদা আলাদাভাবে কাটিংটি করতে পারেন। তো এখানে যে পার্টটি আছে দেখুন এটা কিন্তু আমার বডির পার্ট। তো বডির পার্টটা আমি এখান থেকে এটার উপরে রেখে দিব। তো এই পার্টটি আমি এটার উপরে রেখে দিলাম। একটু ভালোভাবে এখন খেয়াল করবেন, এখানে যে পার্টগুলো আছে দেখুন এই যে পার্ট যেটা আছে, এখানে কিন্তু দুইটাই পায়ের অংশ বা দুইটি পায়ের পার্ট। তাহলে এই পায়ের অংশ, এই যে এই পায়ের অংশ, এটা কিন্তু আমাদের ভাঙা পড়বে। এই যে দুইটি পার্টই ভাঙা পড়বে। তাহলে ভাঙার কাপড়টা আমাদের এখানে বাদ দিয়ে নিতে হবে।
বাদ দিয়ে কিন্তু হচ্ছে আমাদের যে লংটি রয়েছে কিংবা আমাদের যে ঝুলটি রয়েছে, ঝুলটি আমাদের বের করে নিতে হবে। এখানে দেখুন আমি এখান থেকে ধরবো, এই পাইপটা বাদ দিব, এটা আমি হচ্ছে মুড়িয়ে সেলাই দিব যখন সেলাই করব। এখন এখান থেকে হচ্ছে আমার লং বা ঝুলটি আমি বের করে নিব। আপনি যার জন্য তৈরি করবেন সে কতটুকু ঝুল পড়বে, কতটুকু লং পড়বে, সেই হিসেবে কিন্তু আপনাকে লংটি বের করে নিতে হবে। তো এখান থেকে আমি 40 ইঞ্চি লংটি রাখবো এই কামিজটির ক্ষেত্রে। তো 40 ইঞ্চিতে এখান থেকে আমি একটি মার্ক প্রথম অবস্থায় আমি করে নিব। তো দেখুন এখানে টোটাল আমি হচ্ছে দুইটি মার্ক করলাম, এখানে হাফ ইঞ্চি ডিস্টেন্স রেখে আমি এই যে নিচের যে মার্কটি করেছি এটা হচ্ছে আমার মেন মার্ক, অর্থাৎ এখান দিয়ে হচ্ছে আমার শোল্ডারের সেলাইটা যাবে আর কাটিংটা করবো আমি হচ্ছে এটা দিয়ে। তাহলে এখান থেকে দুইটি পার্টে হচ্ছে আমি এখান থেকে একই ভাঁজ দিয়ে বা একই সাথে হচ্ছে এখানে কাটিংটা করার জন্য ভাঁজটা দিয়ে কিন্তু আমি হচ্ছে কি লংটা এখানে দুইটা লং একই সাথে হচ্ছে বের করে নিলাম। এখন এইখান থেকে আমাদের মেজারমেন্টটা বের করতে হবে, আপনি কত ইঞ্চি মেজারমেন্টের জন্য এখন আপনি কামিজটি কাটিং করবেন সেটা বের করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে আপনাদের যে মাপটি দেখাবো সেটা হচ্ছে 40 ইঞ্চি এবং 42 ইঞ্চির জন্য কিভাবে একটি কামিজ আপনি সঠিক নিয়মে কাটিং করবেন এই মাপটা হচ্ছে দেখাবো। তো এখান থেকে দেখুন আমি এখান থেকে 40 ইঞ্চির জন্য এখানে বা 42 ইঞ্চির জন্য শোল্ডারটা বের করব 7 ইঞ্চি। এখানে 7 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিব এখান থেকে। তো 40 ইঞ্চির জন্য এখানে 7 ইঞ্চি আমি বের করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমি আমার শোল্ডারটি হচ্ছে 40 ইঞ্চি এবং সেই সাথে 42 ইঞ্চির জন্য বের করে নিলাম 7 ইঞ্চি। এরপরে এখান থেকে আমি আমার বগল বা আর্মহোলের যে মাপটি আছে এটা আমি নিয়ে নিব 40 এবং 42 ইঞ্চি বডির ক্ষেত্রে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিব। তো দেখুন এটাও কিন্তু আমার এখানে মার্কটি করা কিন্তু কমপ্লিট। তো এইভাবে হচ্ছে এই মার্কগুলো আপনার প্রথম অবস্থায় করে নিয়ে নিতে হবে শোল্ডার এবং বগলটি। এরপরে এখান থেকে আমরা সাইড ফার বা হিপটা বের করে নিয়ে নিব। এটা আমাদের হচ্ছে মূলত দেখুন এখানে আমি লংটা নিয়েছি কত 40 ইঞ্চি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা আমরা শর্ট মানুষের জন্য হচ্ছে কামিজটি কাটিং করতেছি। তাহলে এখান থেকে সেই ক্ষেত্রে আমাদের যে হিপটা রয়েছে বা যে সাইড ফারাটা আমরা বের করব এটা আমাদের সেই হিসাবে বের করতে হবে। তো এখানে যেহেতু 40 ইঞ্চি লং আছে আমি এখান থেকে 18 ইঞ্চি বা 18.5 ইঞ্চি আমি হচ্ছে সাইড ফাড়ার যে মাপটি রয়েছে বা হিপের যে মাপটি রয়েছে এই মাপটির মার্ক আমি এখান থেকে করে নিয়ে নিব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু এখান থেকে এই মার্কটিও আমি করে নিলাম। এরপর আমাদের বাকি আছে আমাদের হচ্ছে পেটের মাপ। তো পেটের মাপটা আমরা এখান থেকে ধরবো, এখানে যত ইঞ্চি থাকবে দেখুন এখানে হচ্ছে 12 ইঞ্চি আসছে, এই 12কে হচ্ছে দুই ভাগ করে মাঝখানে বা মিডিলে হচ্ছে একটা মার্ক করে নিব। তাহলে আমাদের এখান থেকে পেটের মাপটা বের হয়ে যাবে বা মিডিলের মাপটা আমাদের বের হয়ে যাবে। তো দেখুন এখানেও কিন্তু আমি এই মার্কটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বের করে নিলাম, অর্থাৎ এখানে আমার পেটের মাপটাও বের করে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে যেহেতু শোল্ডার এবং বগলটা বের করা হয়ে গেছে, এখন আমাদের বডির মেজারমেন্ট যত ইঞ্চি আছে সেটাকে 4 ভাগ করব। তো বডিকে 4 ভাগের 1 ভাগ এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব। তো 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। আমাদের পেটের মাপ যেটা আছে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে হচ্ছে 1 ইঞ্চি এখানেও এক্সট্রাভাবে নিয়ে নিব। আমরা হিপটা যত ইঞ্চি নিয়েছি আমরা এই যে এখান থেকে যে কাজটি করব, আমরা এখানে বডির মাপটা যত ইঞ্চি নিয়েছি আমাদের হিপ যেটা আছে হিপটা আমরা ওই মেজারমেন্টটা এখান থেকে বের করে নিয়ে নিব। আপনি চাইলে এখানে কম বেশিও করতে পারেন। এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে আবার এখান থেকে হচ্ছে আমাদের নিচের যে ঘেরটা আছে নিচের ঘেরটা আমাদের বের করতে হবে। নিচের ঘেরটা আপনি কতটুকু রাখবেন এখানে সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে, যেহেতু এখানে আমার পাটটা হচ্ছে সম্পূর্ণ এখানে রাখতেছি 23 ইঞ্চি 24 ইঞ্চি, সে পরিমাণে এখান থেকে হচ্ছে আপনি রেখে দিবেন। রাখার পরে এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। তাহলে এরপর আমি এখানে যে কাজটি করব এখান থেকে শেপ কাট স্কেলটা দিয়ে এখান থেকে হচ্ছে এগুলো মার্ক করে নেব। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মার্কটি আমি করে নিয়ে নিলাম। এইভাবে হচ্ছে মার্কগুলো করে নিয়ে নিতে হবে। এরপরে যে এখান থেকে দেখুন এখানে যত ইঞ্চি নিয়েছি এটাকে হচ্ছে আমরা দুই ভাগ করব। দুই ভাগ করার পর মিডিলে একটা হচ্ছে মার্ক করব। মার্ক করার পর এইখান থেকে হচ্ছে এই যে শেপটা এখান থেকে করে নিয়ে নিব। এই শেপটাও করে নিয়ে নিলাম। এখন এখানে দেখুন গলার যে ডিজাইনটা আছে এটা হচ্ছে বক্রম দিয়ে হচ্ছে আমি কাটিংটা করব। বক্রম দিয়ে গলাটা হচ্ছে আমি সেট করে নিব। তো বক্রমটা কিভাবে কাটিং করবেন এটাও আমি দেখাবো। তাহলে প্রথম অবস্থায় আমাকে এই পার্টটি হচ্ছে কাটিং করে নিতে হবে। তো
তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে হচ্ছে পার্টগুলো কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। আমার যত ইঞ্চি বডি সেটা বের হয়ে গেছে, যত ইঞ্চি কোমর সেটা বের হয়ে গেছে, যত ইঞ্চি হিপ সেটাও কিন্তু বের হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে একটি পার্ট আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু বের করতে হবে। এরপর এখানে একটা চিহ্ন দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে গলাটি আছে, গলাটি হচ্ছে আমরা এখান থেকে সেট করে নিয়ে নিব। আর এইখানে গলাটি কিভাবে কাটিং করবেন এটাও আমি হচ্ছে দেখাবো বক্রম দিয়ে, যেহেতু এখান থেকে দিব গলাটি। এইখানে যে কাপড়টি আছে এটা হচ্ছে জয়েন দিয়ে আমি হচ্ছে এখানে বক্রমটা এখানে সেট করব। তাহলে এই পার্টটি আমি হচ্ছে সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এখন দেখুন, এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে একটা পার্ট আমরা সরাবো। সরানোর পর এই যে এখানে যে পার্টটি আছে, এখানে বডির পার্টের তাল পার্টটা আমাদের কেটে নিতে হবে। এর আগে এখান থেকে দেখে নিব আমাদের এখান থেকে এই পার্টটা কত ইঞ্চি আছে, এই অনুযায়ী হচ্ছে আমাদের হাতাটি কাটিং করতে হবে। তো আমার এখানে যেহেতু এখানে আমি 42 ইঞ্চি বা 40 ইঞ্চির জন্য কাটিং করেছি, 9 ইঞ্চি 8.5 ইঞ্চি হলেই কিন্তু আমার ওটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এখন তাল পার্টটি, বডির পার্টের যে তাল পার্ট আছে এটা হচ্ছে এখান থেকে কেটে নিব। তো এখানে শুধুমাত্র বডির পার্টের যে তাল পার্টটি আছে এটা হচ্ছে আমি কাটিংটা করে নিয়ে নিলাম। এখানে যে পার্টটি আছে এই পার্টটি হচ্ছে এখানে এখন বিছিয়ে দিব। তো এইভাবে হচ্ছে এই পার্টটি হচ্ছে কম বেশি করে নিয়ে নেবেন। তাহলে এই পার্টটি আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা হচ্ছে আমাদের হাতার কাপড়, যেটা হচ্ছে আমি প্রথমেই কিন্তু বের করে নিয়েছিলাম। তো এই পার্টটি হচ্ছে এখানে আমি রাখতেছি। এখন এইখান থেকে দেখুন, এখানে যেহেতু পায়ের আছে আমি এইখান থেকে ধরবো। এখানে হাতার লংটা কত ইঞ্চি রাখতে যাচ্ছি সেটা এখান থেকে নিয়ে নিব। হাতার ইঞ্চি মানে হাতার পার্টটা নিব হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করব। তো 16 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এখন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখান থেকে ফিতাটা এখানে আবার ধরবো, এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিয়ে নিব। 3 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিব। এরপর এখানে হাতার যে মুখটি রয়েছে, হাতার মুখটি এখান থেকে বের করে নেব আমি 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। আর এইখান থেকে আমাদের ওই যে এখানে যত ইঞ্চি আসবে এইখান থেকে হচ্ছে ওই মাপটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে হচ্ছে আমাদের 38 ইঞ্চির নিচে হলে 2.5 ইঞ্চি, 38 ইঞ্চির উপরে হলে আমাদের এখান থেকে 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে এই শেপটা করে নিতে হবে। এই শেপটা করার পরে যে পার্ট যেটা আছে এখান থেকে হচ্ছে এটা বসিয়ে এখান থেকে হচ্ছে এইভাবে শেপ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট এই পার্টটি আমি হচ্ছে কাটিং করে নিব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হাতার পার্টটি আমি কাটিং করে নিয়ে নিলাম। এখন এই পার্টটি জাস্ট এখানে আমি জয়েন করে নিতে পারবো। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এখানে একটি বক্রম নিয়েছি। এখানে বক্রমটা ভালোভাবে খেয়াল করবেন। এখানে এই বক্রমটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি মাঝখানে ভাঁজ করে দিয়েছি। এখানে একটু ভালোভাবে দেখুন, এখানে হচ্ছে বক্রমের চওড়াটা নিয়েছি হচ্ছে আমি 5 ইঞ্চি, লংটা নিয়েছি হচ্ছে এখানে 8 ইঞ্চি। প্রথম অবস্থায় এখান থেকে হচ্ছে আমাদের গলার যে চওড়াটা আছে এই চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে গলার চওড়াটা আপনি নিয়ে নেবেন, যেহেতু এখানে 38 ইঞ্চির উপরে আছে। 38 ইঞ্চির উপরে থাকলে এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব কত, 3 ইঞ্চি। 38 ইঞ্চির নিচে থাকলে নিয়ে নিতাম আমরা এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে এই মাপটা এখান থেকে নিব। নেওয়ার পর এটা হচ্ছে আমরা এখান থেকে এখানে যত ইঞ্চি নিয়েছি এখানে হচ্ছে ওই মাপটা নিয়ে নিব। নেওয়ার পর এদিক থেকে আমরা যে কাজটি করব, আমাদের গলার যে লংটা রয়েছে সেই লংটা এখান থেকে বের করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা এদিক থেকে হচ্ছে মার্ক করে এখান থেকে অপশন কি গলা রাখতে যাচ্ছি সেই গলাটা এখান থেকে দিয়ে দিব। তো আমি এখানে ভি গলা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে গলাটি আছে গলাটি কিন্তু হচ্ছে আমি কাটিংটি করে নিয়ে নিলাম। তো এই গলাটি হচ্ছে আমি একটি কাপড়ের সাথে এখন এখানে পেস্ট করে নিয়ে নিব। পেস্ট করে হচ্ছে গলাটি সেট করে নিয়ে নিব। তো এইভাবে হচ্ছে আপনি যে গলাটি আছে গলাটি হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন। এখন এখানে আমাদের বাকি আছে কি পিছনের গলা। তো পিছনের গলা যে জাস্ট আপনি এখান থেকে যে মাপটা নিয়েছেন, যে চওড়া মাপটা নিয়েছেন, চওড়া মাপটা সঠিকটাই নেবেন। এরপর জাস্ট গলার যে লংটা রয়েছে সেটা যদি আপনি কম দিতে চান বা যদি ছোট দিতে চান সেটা হচ্ছে ছোট দিয়ে গোল গলা আপনি রেখে দিবেন বা গোল গলাটাই এখানে কাটিং করে নেবেন। আপনি চাইলে ভি গলাও পিছনেও ছোট করে দিতে পারেন। তো ফাইনালি দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে বা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে প্রিন্টের কিংবা এই ধরনের থ্রি পিস বা কামিজ কিভাবে হচ্ছে সঠিক নিয়মে কাটিং করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন ভিডিওতে।